ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোষে থেকে 2 অর্থাৎ সরল সুদ কষা অধ্যায়ের অঙ্কগুলি খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো দেখো, এখানে সরল সুদের প্রথম সূত্র হচ্ছে আই সমান সমান পি আর টি বাই 100, যেখানে আইকে বলবো আমরা কি সুদ, পি কে বলবো আসল, আর কে বলবো সুদের হার, আর টি কে বলবো সময়, যেটা সবসময় বছর এককে আমাকে রাখতে হবে। তো এটাই আমাদের মেন সূত্র। এখান থেকে আমি আর এর মান, পির মান, টির মান ইন্ডিভিজুয়ালি বের করতে পারি। ধরো এখান থেকে কোনো অঙ্কে বললো আমার পির মান চাই, অর্থাৎ কি আসল বের করতে বললো, তাহলে আমি এটাকে থেকে লিখতে পারি আই মানে কি আই বাই 1, কোনাকুনি গুণ, তাহলে পি আর টি এককে পি আর টি, আর 100 দিয়ে আই গুণ করলে কী হবে 100 আই। তাহলে এখান থেকে আমার যদি পির মান চায় তাহলে আমরা কি করতে পারি, পি সমান সমান কী হবে 100 আই বাই আর টি। তাহলে এটা আমার পি নির্ণয়ের সূত্র। আবার এখান থেকে যদি বলে আমার আর এর মান চাই, তাহলে আবার কি করতে হবে, পিআরটি এককে পিআরটি সমান সমান 100 গুণ আই, কী হবে 100 আই। এখন আর এর মান চেয়েছে তাই কি লিখবো, বা আর সমান সমান কী হবে 100 আই বাই পিটি। তাহলে এটা আমার আর নির্ণয়ের সূত্র। বা কোনো অঙ্কে বললো আমার টির মান চাই, মানে সময় চেয়েছে, তাহলে আবার সেই পিআরটি এককে কী করতে হবে, পিআরটি সমান সমান 100 গুণ আই, কী হবে 100 আই। এখন যেহেতু টির মান চেয়েছে তাই টি সমান সমান কী লিখবো 100 আই বাই পি আর। তাহলে টি নির্ণয়ের সূত্র কি 100 আই বাই পি আর। তো চলো এখন অঙ্ক শুরু করা যাক। তাহলে প্রথম একের অঙ্ক কি বলছে দেখা যাক। একের অঙ্ক বলছে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পর ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে? উত্তর কি চেয়েছে আমার, সুদ। তাহলে ফার্স্ট লিখছি আমি এখানে আসল অর্থাৎ পি সমান সমান কত টাকা, 15,000 টাকা। তাহলে পি সমান সমান 15,000 টাকা। আচ্ছা, সুদের হার, সুদের হার অর্থাৎ আর সমান সমান কত পার্সেন্ট, 12%। আর কি বলছে, সময়, সময় কি টি, সময় টি সমান সমান কত 4 বছর। তাহলে আমার কি চেয়েছে, সুদ। তাহলে লিখছি অতএব, অতএব 15,000 টাকার বার্ষিক 12%, এটা যেহেতু সরল সুদ তাই লিখছি সরল সুদের হারে 4 বছরের শেষে, 4 বছরের শেষে সরল সুদ, যেহেতু আমার সরল সুদ চেয়েছে তাই সরল সুদ, সূত্র কি পি আর টি বাই 100। তাহলে পির মান কত 15,000, তাহলে এখানে কি লিখছি 15,000 ইন্টু আর এর মান কত 12%, 12 ইন্টু টির মান কত 4 ডিভাইড বাই কত 100। তাহলে দেখো একটা শূন্য দুটো শূন্য কাটলাম 1 2, 15 দিয়ে 12কে গুণ, তার সঙ্গে 4কে গুণ, তাহলে 15 12 কত হচ্ছে দেখো 15 12। দেখো এই গুণকে তোমরা যদি 12 নামতে জানো তাহলে খুব সহজেই হয়ে যাবে। দেখো 5 12 60, 60-এর শূন্য হাই থাকে কত 6, 12 1কে 12, 12 আর 6 18, তাহলে কত হচ্ছে 15 12 180। 180-র সঙ্গে কত গুণ 4কে গুণ, তাহলে 4 18 72, আর একটা শূন্য বসে থাকলো, আর এখানে একটা শূন্য আগে ছিল, তাহলে 7,200 টাকা। তো এটি আমাদের নির্ণীয় উত্তর। তো এখন পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্ক কী বলছে, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে? তাহলে এখানে কি বলেছে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। তাহলে প্রথমে আমাকে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত কত দিন হয় সেটা আমাকে ফার্স্ট নির্ণয় করতে হবে। তাহলে কি লিখতে হবে, 2005 সালের 1
জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত মোট সময়। তাহলে কত হবে? যেহেতু 1 জানুয়ারি, তাহলে কত? জানুয়ারি মাস কত? 31 দিনে, ফেব্রুয়ারি মাস 28 দিনে, প্লাস মার্চ মাস 31, এপ্রিল মাস 30, আর মে মাস কত? 27 মে পর্যন্ত। তাহলে কি 26 পর্যন্ত নেব আমরা। তাহলে এত দিন। তাহলে মোট সময় কত হলো? এত দিন। অর্থাৎ কত হবে? যোগ করে দেখবে তোমরা 146 দিন। তাহলে 146 দিন, এটা আমার কি বেরিয়েছে? সময়। কিন্তু সময়কে আমরা দিনে রাখতে পারবো না, কিছু নিয়ে যেতে হবে বছরে। তাই লিখছি এখানে আসল কত? এখানে আসল অর্থাৎ পি কত? 2000 টাকা। 2000 টাকা। আর কি? সুদের হার। সুদের হার কত হচ্ছে? সুদের হার অর্থাৎ আর সমান সমান কত পার্সেন্ট? 6%। আর সময় অর্থাৎ টি সমান সমান 146 দিন। কিন্তু আমি বলেছি সময়কে দিনে রাখা যাবে না, কিসে আনতে হবে? বছরে। তাহলে দিন থেকে বছরে আনতে গেলে কি হয়? দিনকে 365 দিয়ে ভাগ করতে হবে, তাহলে বছর হয়ে যাবে। দেখো এখন যদি 73 দিয়ে কাটি, তাহলে 73 দুগানে 146, আর 73 5-এ 365, তাহলে কত হবে? 2/5 বছর। তাহলে অতএব এখন তাহলে লেখাটা কি লিখতে হবে? 2000 টাকার 2000 টাকার বার্ষিক কত পার্সেন্ট? 6%। 6% কি সুদ? এটা সরল সুদ। তাহলে কি লিখতে হবে? সরল সুদের হারে কত বছরে? 2/5 বছরের শেষে কি সুদ? সরল সুদ সমান সূত্র কি? PRT/100। তাহলে পির মান কত? 2000, আর এর মান কত? 6, টির মান কত? 2/5। তাহলে 2/5 ইন্টু কত? 100। তাহলে ইন্টু 100কে আমি সামনে লিখলাম, একটা শূন্য কাটলাম, দুটো শূন্য, 5 দিয়ে 20কে গেলাম, 5 4-এ 20, 4 6 24, 24 দুগানে 48। তাহলে সরল কত? 48 টাকা। তাহলে এখন 3 অঙ্কে যাওয়া যায়। 3 অঙ্ক কি বলছে দেখো, বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে? সবৃদ্ধি মূল অর্থাৎ সুদ প্লাস আসল একসঙ্গে আমাকে বের করতে হবে, সুদ প্লাস আসল। তাহলে আসল কত? আসল অর্থাৎ পি কত? 960 টাকা। এটা কি হলো? আসল। আর কি? সুদের হার অর্থাৎ আর কত আছে? 8.13%। এটাকে আমরা ভাঙতে পারি, 3 8-এ 24 আর 1-এ 25/3%। আর কি? সময় অর্থাৎ কি? টি সমান কত আছে? 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস, 1 বছর 3 মাসকে আমার কিসে আনতে হবে? বছরে। তাহলে 1 বছর আর 3 মাস, 3কে যদি আমরা মাস থেকে বছরে নিয়ে যাই, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 12 দিয়ে, কারণ 12 মাসে 1 বছর। তাহলে 12 1-কে 12 আর 3-এ 15, তাহলে 15/12 বছর। তাহলে অতএব এখন তাহলে লেখাটা কি হবে? আসলের মান কত? 960, সুদের হার কত? 25/3%, আর সময় কত? 15/12 বছর। তাহলে কি লিখতে হবে? 960 টাকার
বার্ষিক (25/3% সরল সুদের হারে 15/12 বছরের শেষে সরল সুদ সূত্র কি P/100। তাহলে পির মান কত 960 ইন্টু আর এর মান কত 25/3, তাহলে 25/3 ইন্টু টি কত 15/12 আর ইন্টু 100, নিচে কত হবে 100 দিয়ে গুণ। তাহলে দেখো 3 দিয়ে যদি কাটি একটা শূন্য কাটলো, 12 দিয়ে 96, 8 12 96, 3 দিয়ে 15কে কাটলাম, 3 5 15, 5 দিয়ে 10কে 5 2 10, আর 2 দিয়ে 8কে 4 2 8, তাহলে কি হলো 4 25 100 টাকা। তাহলে এটা আমার কি আসলো সরল সুদ, কিন্তু আমার উত্তর সুদ চাইনি, উত্তর চেয়েছে সবৃদ্ধিমূল। তাহলে অতএব নির্ণেয় সবৃদ্ধিমূল মান কত আসল যোগ সুদ। তাহলে আসল কত ছিল 960 টাকা, কারণ আসলের মান কত 960 টাকা, আর সুদ কত হয়েছে 100 টাকা, তাহলে যোগ 100, তাহলে মোট কত হলো 0 6 10, তাহলে 1060 টাকা। তাহলে এটি আমাদের নির্ণীয় উত্তর। তো এখন পরের অঙ্ক যাওয়া যাক। 4 অঙ্ক কি বলছে দেখো, উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে। আবার বলেছে সুদে আসলে যা সবৃদ্ধিমূল, ঠিক তাই। তাহলে আমার প্রথমে সুদ বের করতে হবে, তারপর আসলের সঙ্গে সুদ থেকে যোগ করতে হবে। তাহলে প্রথম কি লিখছি, এখানে আসল অর্থাৎ পি কত টাকা 3200 টাকা, সুদের হার কত, সুদের হার অর্থাৎ আর এর মান কত 6%, আর সময় অর্থাৎ টি কত 2 বছর। তাহলে লেখাটা কি লিখতে হবে, 3200 টাকার বার্ষিক 6% সরল সুদের হারে 2 বছরের শেষে সরল সুদ কত হবে, সূত্র P/100। তাহলে পির মান কত 3200 ইন্টু আর এর মান কত 6, টি কত 2/100, একটা শূন্য দুটো শূন্য কাটলো, 6 2 12, তাহলে 32কে 12 দিয়ে গুণ, তাহলে 32কে 12 দিয়ে গুণ, দেখো 12 2 24, 4 হাতে থাকে 2, 3 12 36, আর 2 38, কত হলো 384 আর 384 টাকা। কিন্তু এটা আমার কি বেরোলো সরল সুদ, কিন্তু উত্তর চেয়েছে কি সুদে আসলে। তাহলে অতএব নির্ণেয় সুদাসল অর্থাৎ কি আসলের সঙ্গে সুদকে যোগ করতে হবে। তাহলে আসল ছিল কত 3200 টাকা, তাহলে কি লিখবো 3200 যোগ সুদ কত হয়েছে 384, তাহলে যোগ 384 এত টাকা। তাহলে 4 8 5 3 3584 টাকা, এটি আমাদের নির্ণীয় উত্তর।
তো চলো 5 অঙ্কে যাওয়া যাক। 5 অঙ্ক কি বলছে, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পরে তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন, অর্থাৎ আসল টাকার মান এখানে দেওয়া নেই, সেটাকেই আমার বের করতে হবে। তাই লিখছি ধরি আসল অর্থাৎ পি সমান সমান এক্স টাকা, সুদের হার অর্থাৎ আর সমান সমান 5.25%, আর সময় অর্থাৎ টি সমান সমান কত বছর, 2 বছর। আরেকটা কি দেওয়া আছে, সুদ বলছে তিনি সুদ হিসাবে 840 টাকা পান, অর্থাৎ সুদ অর্থাৎ কি আয় সমান কত, 840 টাকা। তাই লিখবো কি তাহলে, এক্স টাকার বার্ষিক 5.25% সরল সুদের হারে দু বছরের শেষে সরল সুদ, তাহলে সূত্র কি, পিআরটি বাই 100, তাহলে পিআরটি বাই 100, তাহলে পির মান কত এক্স টাকা, আর এর মান কত 5.25, টি কত 2 বছর বাই 100। দেখো যদি আমি দশমিকটাকে তুলি তাহলে দশমিকের জন্য একটা 1 আর দুটো সংখ্যার জন্য দুটো 0, তাহলে আমরা পেয়েছি সরল সুদ কত, এক্স ইন্টু 525 ইন্টু 2 বাই 100 ইন্টু 100, তাহলে আমরা পেয়েছি সরল সুদ এটা, কিন্তু ওরা বলছে সুদ কত 840। তাই লিখব শর্তানুসারে আমরা যেটা পেয়েছি অর্থাৎ এক্স ইন্টু 525 ইন্টু 2 বাই 100 ইন্টু 100 আমরা পেয়েছি এটা, তাহলে সমান সমান যেটা দেওয়া আছে কত 840। তাহলে এখান থেকে আমার ক্যালকুলেট করে এক্স এর মান বের করতে হবে, তাহলে বা এক্স সমান সমান কি লিখছি 840 ইন্টু এটা কি হবে উল্টে যাবে, তাহলে উপরে হবে 100 ইন্টু 100, নিচে হবে 525 ইন্টু 2, তাহলে 2 দিয়ে প্রথমত আমরা 840কে কাটি, তাহলে 4 দুগুণে 8, 2 দুগুণে 4 আর 0, দেখো 5 দিয়ে কাটছি, 5 একে 5, 0 25, 5 5 25, আর 5 20 100। আবার এটা যদি 5 দিয়ে কাটে তাহলে 5 দুগুণে 10, 5 একে 5, আর এটা কাটলে 5 4 20, দেখো 21 দিয়ে 42কে 21, 2 42, আর একটা 0 ছিল পাশে বসে গেল, তাহলে দেখো 4 দুগুণে 8, আর একটা দুটো তিনটে 0 পাশে বসে গেল, তাহলে কত হলো 8000 টাকা। তাহলে এক্স এর মান কত বেরোলো আমার 8000, অতএব তিনি 8000 টাকা জমা রেখেছিলেন। তো এটি আমাদের নির্ণয় অ্যান্সার। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।